আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের নেচার্স ট্যাপেস্ট্রি দ্বিতীয় যে সিরিয়াল নাম্বার দ্বিতীয় অধ্যায়, এটার আমরা 212টা পড়বো। চলো 212, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই নিচের এই প্রশ্নগুলোর যে এটা প্রশ্ন করো এবং উত্তর দাও ইন পেয়ার্স, হ্যাঁ, জোড়ায় জোড়ায় তোমার বন্ধুর সাথে। দেন এরপরে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং তোমার রেসপন্স তোমার ইয়াটা ক্লাসের সাথে শেয়ার করো, তোমার প্রতিক্রিয়া। আচ্ছা, এখন চলো এই নাম্বার প্রশ্ন। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে আমার সাথে, ঠিক আছে? দেখো, ডু ইউ লাভ নেচার, এখানে বলছে তুমি কি আসলে প্রকৃতিকে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে বলো ইয়েস আই ডু লাভ, ঠিক আছে? অথবা আই লাভও বলতে পারো, আই ডু লাভ, দুটাই ঠিক। আচ্ছা, অথবা বলতে পারো ইয়েস অফ কোর্স আই লাভ নেচার, অথবা বলতে পারো ইয়েস আই রিয়েলি লাভ নেচার, ঠিক আছে? যে কোনো একটা হবে। আচ্ছা, এরপর বি নাম্বারটা, হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার? হ্যাভ ইউ রেড এনি পোয়েম, তুমি কোনো কবিতা পড়েছো অন নেচার, প্রকৃতির বিষয়ে কোনো কবিতা পড়েছো? আমরা তো সবাই পড়েছি ছোটবেলায়। অনেকে তোমরা ইয়ে পড়ে থাকবে, জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ, কিংবা আহ, জীবনানন্দ দাশের অনেক কবিতা আছে কিন্তু, হ্যাঁ, প্রকৃতি নিয়ে, প্রকৃতি বিষয়ে ওনারা কবিতা লিখেছেন, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ রেড আ পোয়েম অন নেচার। হুম, স্বাভাবিক উত্তর। আচ্ছা, এরপর সি নাম্বারটা বলতে পারো হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম? হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট, কবি কিভাবে ডেপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা, ঠিক আছে? হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট, কিভাবে কবি বর্ণনা করেছেন নেচার, প্রকৃতিকে, ইন দ্য পোয়েম, কবিতায়। আচ্ছা, কবিতায় কিভাবে, তুমি বলতে পারো যে দ্য পোয়েট ডেপিক্টস নেচার ইন দ্য পোয়েম বিউটিফুলি, অথবা দ্য পোয়েট ডেপিক্টস বিউটিফুলি, ঠিক আছে? দ্য দ্য পোয়েট ডেপিক্ট নেচার ওয়ান্ডারফুলি, ঠিক আছে? এভাবে বলতে পারো একটা কিছু। আচ্ছা, এবার দেখো ডি নাম্বারটাতে কি আছে, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্ট লাইক রিমিং, স্কিম, ইমেজেস, মেটাফোর টু ডিসক্রাইব নেচার? দেখো, ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্ট মানে হচ্ছে কি সাহিত্যিক কোনো যে ইয়াগুলা, লিটারারি এলিমেন্ট সাহিত্যিক কোনো এটা কি বলা, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? দেখো, লাইক রিমিং স্কিম মানে কি? স্কিম মানে হচ্ছে কি বিষয় বা ব্যাপার, হ্যাঁ। রিমিং স্কিম মানে ওই ছান্দিক, হ্যাঁ, ছন্দের কোনো বিষয় ব্যবহার করেছি কিনা। ইমেজেস, হ্যাঁ, কল্পনা। অর মেটাফোর ব্যবহার করেছি কিনা। মেটাফোরটা কি? মেটাফোর হচ্ছে যে কোনো একটা বিষয়কে আরেকটা জিনিসের সাথে তুলনা দেয়া, সেটা ওইটার সাথে আসলে এক না এমন। যেমন ধরো আমরা চাঁদকে বলি মামা, ঠিক আছে? আচ্ছা, চাঁদ আমাদের কোন সম্পর্কে মামা? চাঁদ কি কখনো মামা হতে পারে? কিন্তু আমরা তো চাঁদকে মামা বলি, এটা একটা সাহিত্যিক মান, মেটাফোর, হ্যাঁ। আবার অনেকে আমরা বলি যে আমি তোমাকে 100 বার ফোন করেছি, আসলে তো 100 বার ফোন করিনি, এটা কিন্তু বেশিবার করেছি, এটা বোঝাতে ব্যবহার হয়। তো এগুলো মেটাফোর, অবশ্যই কবিরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকে, ঠিক আছে? তাহলে বলো, ডাজ হি ইউজ অ্যান লিটারি এলিমেন্ট লাইক রিমিং, স্কিম, ইমেজেস আর মেটাফোর টু ডিসক্রাইব নেচার? তুমি বলবা ইয়েস হি ইউজড many literary element like rhyme scheme, images and metaphor, ঠিক আছে? ওকে, আচ্ছা, গেল। 5 নাম্বারটা দেখো, ই নাম্বারটা, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্ট মেক আ পোয়েম ইন্টারেস্টিং? আচ্ছা, এখন কবিতার মেইন যে যে সার নির্যাস, এটাই তো মানে এই কল্পনা দেওয়া, এটার সাথে সেটা, ঠিক আছে? মানে আমি তোমাকে সাগরের মতো দেখি, হ্যাঁ। আবার বলে যে আমি কি আকাশে কি চাঁদকে হাতে পেয়েছি। মানে কবিরা কিন্তু আবেগের সাথে এই বিভিন্ন ছান্দিক বিষয়গুলো মিলিয়ে কিন্তু ওনাদের আবেগগুলাকে ওনারা বিস্তৃতভাবে তুলে ধরেন। তো তাহলে কবিদের এই যে ইয়ার বিষয়গুলা, অবশ্যই তারা লিটারারি এলিমেন্টস ইউজ করেছে। ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস? অবশ্যই আই থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং, অ্যান্ড অবশ্য এটা বলতে পারো ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ, মাচ ইন্টারেস্টিং। আচ্ছা, গেল। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও, এবং আমি যা বললাম এর সাথে একটু আর কি মডিফাই করে তোমরাও লিখতে পারো। দেখো, এরপর লেসন 221-এ কি আছে, লেটস ইমাজিন আ নেচার ওয়ার্ক। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। ইমাজিন আ নেচার ওয়ার্ক, একটা নেচার ওয়ার্ক, তোমরা হচ্ছে কি প্রকৃতির মাঝে হাঁটবা, ঠিক আছে? কল্পনায় হাঁটবা। আচ্ছা, ইট ইজ আ গ্রুপ ওয়ার্ক, এটা হচ্ছে একটি
দলগত কাজ, অ্যান্ড ইট ক্যান বি ডান, এবং এটি করা যেতে পারে বিয়ন্ড দ্য স্কুল টাইম, ঠিক আছে, স্কুল টাইমের স্কুল টাইম ব্যতীত, হ্যাঁ। টু ডু দ্যাট, এটা করতে লেটস ফলো দ্য স্টেপ গিভেন বিলো। আমি তোমাদেরকে এখন যেটা অনুবাদ করে দিব, তোমরা ক্লাসের বাইরে নিজেরা বন্ধুরা মিলে একটা বাগানে, একটা মাঠে, যে যেখানে আছো একটু সবুজের মাঝে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। যারা ঢাকাতে আছো তারা না পার্কে যেতে পারো, এটা খুব চমৎকার। অবশ্য ছুটির দিনগুলোতে না যাওয়াই ভালো, তখন আবার ডায়াবেটিক্স আঙ্কেল আন্টিরা থাকে অনেক বেশি, ঠিক আছে। তো খুব চমৎকার সময়, মানে একটা যেতে পারো বিকেল সময়, ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করলাম, ঠিক আছে। আর যারা যেখানে আছো, দেখো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি বলছে, লেট, স্টেপ ওয়ান, ইমাজিন, কল্পনা করো, দ্যাট ইউ আর টকিং আ নেচার ওয়ার্ক, ঠিক আছে, ইউ আর টেকিং আ নেচার ওয়ার্ক, টেকিং মানে গ্রহণ করা, তাহলে ইমাজিন ইউ আর টেকিং আ নেচার ওয়ার্ক, মনে করো তুমি একটি প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করছো, হাঁটছো, হ্যাঁ, ইন আ বিগ গ্রিন পার্ক, কোথায় হাঁটছো, ইন আ বিগ গ্রিন পার্ক মানে একটি বড় সবুজ পার্কে, বড় সবুজ পার্ক, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। আচ্ছা, স্টেপ টু, কল্পনা করছো তো আমার সাথে সাথে, অনুবাদের সাথে কল্পনাটা করো, ঠিক আছে। আচ্ছা, এবার ওপেন ইউর মাইন্ডস আই, তোমার মনের চক্ষুকে খুলো, মাইন্ডস আই মানে মনের চক্ষু, অ্যান্ড অবজার্ভ এভরিথিং, এবং সব কিছুকে অবজার্ভ করো, ঠিক আছে, অবলোকন করো, অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে। মনে করো তুমি রমনা পার্কের কোনো একটা গাছের নিচে বসে আছো, অথবা তুমি কোনো এক মাঠে, তুমি কোনো এক যেখানে যেখানে গেছো, পাহাড়ে, বন্দরে, যেখানে সুন্দর একটা পরিবেশে বসে আছো, চারপাশে সব কিছুকে তুমি উপলব্ধি করো। ট্রাই টু ফিল দ্য ওপেন, ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, মানে খোলা আকাশকে তুমি ফিল করো, অনুভব করো, খুবই চমৎকার নীল আকাশ, হ্যাঁ, বিগ ট্রিজ, বড় বড় গাছ আছে আশপাশে, হ্যাঁ, সাউন্ডস অফ দ্য নেচার, প্রাকৃতিক কিছু, কিন্তু কিছু আওয়াজ আছে, ঠিক আছে, হালকা বাতাস, হ্যাঁ, মানে এই প্রকৃতিক কিছু আওয়াজ আছে, এটা তুমি যখন একবারই নীরবে থাকবে তখন বুঝতে পারবা। আচ্ছা, অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার, আচ্ছা, ব্লু ক্রিস্টাল ওয়াটার মানে নীল, নীল। আচ্ছা, ক্রিস্টাল মানে কি, ক্রিস্টাল মানে তো শান্ত মানে কাঁচের জিনিসকে ক্রিস্টাল বলে, কিন্তু এটা স্বচ্ছ অর্থে আসছে, হ্যাঁ, ক্রিস্টাল ওয়াটার অফ লেক, মানে পাশ দিয়ে একটা মনে করো লেক চলে গেছে, এটার খুবই স্বচ্ছ পানি, হ্যাঁ, নীল স্বচ্ছ পানিকে তুমি অনুভব করো। স্টেপ থ্রি, অনুভব করছো তো আমার সাথে সাথে, ঠিক আছে, এখন অনুভব করবে, এবং এক সময় তোমার বন্ধুদের সাথে এরকম করে এক জায়গায় গিয়ে এটা সত্যি সত্যি এটা করে দেখবে, ঠিক আছে, অনেক কিন্তু মজা। আচ্ছা, দেখো স্টেপ থ্রি, না ওপেন ইউর আইস, এখন তুমি তোমার চক্ষুটা খুলো, মানে খুলো মানে ওই কল্পনায় খুলো, হ্যাঁ, অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিং, এবং তোমার অনুভূতিকে লিখো, অবশ্যই একটা ডায়েরি, তোমরা একটা নোট খাতা ছোট একটা নিয়ে যাবে যখন যাবে, অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্যাট, এবং এটা মানে তুমি এক্সপেরিয়েন্স করো যে ইউ হ্যাভ গেইনড ডিউরিং দ্য নেচার ওয়ার্ক, ঠিক আছে, এক্সপেরিয়েন্স, কি এক্সপেরিয়েন্স করবা, ঠিক আছে, দ্যাট ইউ হ্যাভ গেইন ডিউরিং দ্য নেচার ওয়ার্ক, প্রকৃতির মাঝে হাঁটার মাধ্যমে তুমি যে অনুভূতি, অভিজ্ঞতা শেয়ার, মানে অর্জন করলে, এটাকে তুমি লিখো ডায়েরিতে। তো এটা অবশ্যই তুমি ওই সময় অনুভূতি করলে পরে, হাঁটলে পরে তুমি অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা, ইচ গ্রুপ, প্রত্যেক গ্রুপ, মানে গ্রুপে যাবা তোমরা, উইল সিট ইন আ সার্কেল, প্রত্যেক গ্রুপই বসবে গোল গোল করে, হ্যাঁ, ইন আ সার্কেল। আচ্ছা, অ্যান্ড ডিসকাস দ্য নোটস, ডিসকাস দ্য নোটস মানে প্রত্যেক গ্রুপের একটা করে নোট থাকবে, সেই নোটগুলো তোমরা একে অপরের সাথে ডিসকাস করবে, একজন বলবে যে আমি প্রকৃতির মাঝে হাঁটতে গিয়ে আমি হারিয়ে গেছি আমার মনের রাজ্যে, হ্যাঁ, আরেকজন আরেকটা বলবে, মানে এইভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার, কোন নোট, দে টুক দ্য, দে টুক তারা করেছিল, গ্রহণ করেছিল, অবজার্ভিং বাই দ্য নেচার, তারা প্রকৃতির মাঝে হাঁটার মাধ্যমে যেটা করেছিল, অবজার্ভ করেছিল, সেটা তোমরা করো, নোট করো। দেন এরপর দ্য প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট, দেন দে প্রিপেয়ার, এরপর তারা কি করবে, প্রস্তুত করবে, দ্য ফার্স্ট ড্রাফট, প্রথম খসড়া, ঠিক আছে, লিখবে, অফ আ কম্পোজিশন অন দেয়ার এক্সপেরিয়েন্স, ঠিক আছে, তাদের এক্সপেরিয়েন্স, যারা প্রকৃতির মাঝে হেঁটে যে এক্সপিরিয়েন্সটা অনুভব করেছে, যে অভিজ্ঞতা লাভ করেছে, এটা তারা একটি কম্পোজিশন একটা লিখবে, হ্যাঁ, অফ দ্যাট নেচার ওয়ার্ক, ওই সেই প্রাকৃতির যে হাঁটা, ওই হাঁটার মধ্যে যা অনুভব করেছে। ইউ ক্যান ফার্দার ডিসকাস, ইউ ক্যান ফার্দার ডিসকাস মানে তোমরা আরও আলোচনা করতে পারো, দ্য ফলোয়িং কোয়েশ্চেন বিফোর ইউ স্টার্ট রাইটিং, ঠিক আছে, তোমরা ওই লেখাগুলো শুরু করার আগে এই প্রশ্নগুলোও তোমরা নিজেরা ডিসকাস করতে পারো। সেটা হচ্ছে কি, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল, তোমার আশপাশের পরিবেশটা তোমাকে কেমন অনুভূতি দিয়েছিল, ঠিক আছে,
যদি একবারে মানে গহীন যেখানে যেতে চাও ওখানে কিন্তু অনেক কিছুর আওয়াজ থাকবে, জাস্ট একটু পাখির আওয়াজ, একটু হয়তো বাতাসের আওয়াজ এরকম থাকবে। এটা তোমাকে কেমন অনুভূতি দিয়েছিল? ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশন অর মেমোরিজ? ঠিক আছে, ডিড ইট এভোক, এভোক মানে কি উস্কে দেওয়া বা এটা জাগিয়ে দেওয়া, ঠিক আছে, তোমাদের মধ্যে কোন অনুভূতি জাগিয়েছে? ডিড ইট এভোক এনি স্পেসিফিক ইমোশন, তোমাদের মধ্যে কি এটা কোনো আহ, আহ, মানে বিশেষ কোনো আবেগ জাগিয়ে দিয়েছিল? অর মেমোরিজ, অথবা কোনো স্মৃতি, হয়তো কোনো কেউ একজন আগে হেঁটেছো, এবার হাঁটার মাধ্যমে সেই স্মৃতিটা অনুভব করতে পারো। ওয়ার দেয়ার এনি মোমেন্ট, এমন কোনো মুহূর্ত কি ছিল? ডিউরিং দ্য ওয়াক, হাঁটার সময় ধরে এমন কোনো মুহূর্ত ছিল? ওয়েন ইউ ফেল্ট আ স্ট্রং কানেকশন টু নেচার, যখন তুমি প্রকৃতির সাথে একটা সুন্দর আকর্ষণ, একটা যোগাযোগ অনুভব করেছো, ঠিক আছে, সম্পর্ক। ডিসক্রাইব দোজ মোমেন্টস, ঠিক আছে, এই সব সব জিনিসগুলো লিখো, ঠিক আছে। আমি প্রকৃতির মাঝে হাঁটতে গিয়ে আমি হারিয়ে গিয়েছি, হ্যাঁ, আমি মানে স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছি, আমি আকাশে উঠছিলাম, এই সেই যা ইচ্ছা লিখতে পারো। হাউ ডু ইউ হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার, তুমি কি মনে করো প্রকৃতির মাঝে সময় ব্যয় করে ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ, এটা কি আমাদের মানে এই সুস্বাস্থ্য, ঠিক আছে, এবং আমাদের পার্সপেক্টিভ অন লাইফ, জীবনের যেই প্রেক্ষাপট, জীবনের যেই আমাদের জীবনের কি বলে এটাকে পার্সপেক্টিভ, হ্যাঁ, জীবনের যেই ব্যাপক সময়, ঠিক আছে, ব্যাপক লাইফের যে ইয়াগুলো, এখানে কি তোমাকে এগুলা কিভাবে আর কি প্রভাবিত করে? শেয়ার ইয়োর ফিলিংস, তোমার এটাকে শেয়ার করো অনুভূতিকে ইন গ্রুপস অ্যান্ড কম্পাইল অল দ্য ফিলিং অন নোটবুক। কম্পাইল মানে সমন্বয় করো একবারে, কম্পাইল মানে একেবারে রচনা করো, হ্যাঁ, দ্য ফিলিং অল অন নোটবুক, একটা নোটবুকে সব কিছু লিপিবদ্ধ করো। স্টেপ 5, ঠিক আছে, ফাইনালি দেন শেয়ার ইট উইথ আদার গ্রুপস, ঠিক আছে, সব কিছু করার পরে তুমি হয়তো একরকম অনুভব করেছো, তোমার অন্য গ্রুপ আরেক রকম অনুভব করেছে, এই সবগুলাকে তোমাদের ক্লাসের মধ্যে শেয়ার করো। আচ্ছা, তো এটা ছিল একটা কাজ, এটা কিন্তু মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটা কিন্তু করতে হবে, না করলে কোনোভাবেই হবে না, প্র্যাকটিক্যাল কাজ এটা, প্র্যাকটিক্যাল কাজ নিজেরা না করলে জাস্ট একটা অনুবাদ পড়েই কিন্তু কাজ হবে না। অবশ্যই তোমরা নিজেরা কিন্তু এরকম প্রকৃতির মাঝে একটু হাঁটো, হেঁটে এসে সবার সবার অনুভূতি লিখো, একে অপরের সাথে শেয়ার করো, এবং এরপর জানাও আমাদের কমেন্ট বক্সে তোমাদেরকে কেমন লেগেছে। আজকে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।